ত্রিপুরার এক মন্ত্রীর নির্বাচনী এলাকায় খোদ সরকারি উদাসীনতার এক চরম চিত্র ফুটে উঠল। দীর্ঘদিন ধরে বেকার হয়ে পড়ে থাকা রাস্তা মেরামতে পঞ্চায়েত বা প্রশাসনের কোনো খেলদোল নেই তা দেখে শেষ পর্যন্ত নিজেদের পকেটের টাকা খরচ করে তা সংস্কারের কাজে হাত লাগালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ২১ নচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম দুর্লভ নারায়ণ এলাকার ৫ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্র জানা গেছে, বিগত বামফ্রন্ট সরকারের আমলে এই গুরুত্বপূর্ণ রাস্তাটিতে প্রথম ইটের সোলিং করা হয়েছিল, কিন্তু রাজ্যের বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘ ৮ বছর অতিবাহিত হলেও এই রাস্তায় নতুন করে আর একটি ইটও বসানো হয়নি। ফলে ধীরে ধীরে রাস্তাটি যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি সংস্কারের জন্য তারা স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত বডির কাছে বহুবার ডেপুটেশন দিয়েছিলেন এবং বারবার আর্জি জানিয়েছেন, কিন্তু এত কিছুর পরেও প্রশাসনের তরফ থেকে রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে প্রশাসনিক অবহেলার প্রতিবাদে এবং নিজেদের যাতায়াতের কষ্ট লাঘব করতে অভিনব পথ বেছে নেন গ্রামবাসী। এলাকার প্রায় ৫০টি পরিবার নিজেদের মধ্যে চাঁদা তুলে টাকা সংগ্রহ করে এবং জনহিতকর কাজে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান ডিওয়াইএফআই দুর্লভ নারায়ণ অঞ্চল কমিটির সম্পাদক আনোয়ার হোসেন। সকলের সম্মিলিত সহযোগিতায় এবং সংগৃহীত অর্থ দিয়ে শেষ পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হয়। মন্ত্রী নিজের এলাকায় সাধারণ মানুষকে এভাবে পকেটের টাকা দিয়ে রাস্তা সারাই করতে হয়, পঞ্চায়েত কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে এখন নানামুখী প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকে এখানে কি হয়েছে? আজকে এখানে আমাদের ২১ নলচর পশ্চিম দুর্লভ নারায়ণ ৫ নম্বর ওয়ার্ড, আমাদের এই ৫ নম্বর ওয়ার্ডের এই রাস্তাটা দিয়ে আমাদের প্রায় ৫০ ফ্যামিলির যাতায়াত। এখানে 3টা গাড়ি আছে এবং এই রাস্তাটা দীর্ঘ অনেক দিন ধরেই খুব বেহাল অবস্থায় আছে। আমরা পঞ্চায়েতের কাছে অনেকবার আবেদন করছি, পঞ্চায়েত আমাদের কোনো সাড়া দেয়নি। তাই আমরা নিজের উদ্যোগে এই ৫০ ফ্যামিলি নিজের পকেটের টাকা দিয়ে আজকে আমরা এই পশ্চিম তুলনার ৫ নম্বর ওয়ার্ডের যে যুবক আছে, এই যুবকের উদ্যোগে আজকে আমরা নিজের উদ্যোগে এই কাজটা আমরা করতে আসছি। কিন্তু অনেক সময় দেখা গেছে আমাদের প্রেগনেন্সি মায়েরা এবং বয়স্ক মহিলারা অসুস্থ হলে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। তাই আমরা নিজের উদ্যোগে আমরা এই কাজটা আজকে আমরা নিজেরাই করতে পারছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।